সেহরিতে আজকে মাংস রান্না করব, তাই ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন বাজে রাত 2টা আর আমি চলে আসছি মাংস রান্না করার জন্য। তো ফ্রিজের মাংসগুলোকে ভিজিয়ে নরমাল করে নিছি, আর এদিকে রান্নার জন্য একটা কড়াই ধুয়ে নিলাম। এবার গরু মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ফ্রিজে এইটুকু মাংসই খুঁজে পাইছি আর ভাবলাম এইটুকুই রান্না করব। তবে আজকের মাংসে হাড্ডি চর্বির চেয়ে সলিড মাংসের পরিমাণটাই বেশি, আর মাংসের টুকরোগুলো খুবই সুন্দর। তো আমি এগুলোকে 5-6 বার মতো ধুয়ে নিই, তখন না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। এবার পানি ঝরিয়ে ঝরিয়ে মাংসগুলো একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি রান্না করব। তো সবগুলো মাংস আমি পানি ঝরিয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম। এদিকে রান্নার জন্য যা যা মশলাপাতি দরকার সবকিছু আমি অফ ক্যামেরাতে জোগাড় করে এখানে 2-3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্রিজে আগে থেকে মাংসের মশলা ব্লেন্ড করা ছিল, তো এগুলো বের করে এবার আমি এখানে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা। মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব, যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আমি পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু মাংস ম্যাক্সিমাম মাখামাখি করে রান্না করি, তো আজকেও এভাবেই রান্না করব, তাই মাংসের উপর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মরিচের গুঁড়া। তো সবাই জানো গরু মাংসে আমরা অনেক ঝাল খাই, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে, হলুদের গুঁড়ার 3 গুণ বেশি পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া বেশি দিলে ঝাল এবং কালার দুইটাই অনেক সুন্দর হয়। মশলা সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। গোটা গরম মশলা হিসেবে এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার আমি রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এরকম হাত দিয়ে আন্দাজ করে অনেকটা পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। মাংস রান্নাতে যা কিছু দরকার সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট এগুলো মাখামাখি করে নিতে হবে। আমি হাত দিয়ে মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মেরিনেট করে নিব। আর মাংসগুলো মেরিনেট করার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, আমি একটু সময় নিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিই, যেন মাংসের ভেতরে মশলাগুলো ঠিকঠাক মতো প্রবেশ করে। তাছাড়া এইভাবে গরু মাংস রান্না করলে মাখানোর উপরেই এর টেস্টটা ডিপেন্ড করে। তো আমি হাত দিয়ে এইভাবে মাংসগুলোকে খুব ভালো করে মেরিনেট করে নিলাম। আর ফাইনালি মাখামাখির কাজ শেষ, এবার এগুলো রেস্টে রাখতে পারলে ভালো হতো। তবে একটু পরে যেহেতু সেহরি খাওয়ার সময় হয়ে যাবে, তাই আমার হাতে তেমন সময় নেই। এই মেরিনেট করা মাংসের কড়াইটা নিয়ে সোজা চুলার উপর বসিয়ে দিই। এবার আর তেমন কাজ নাই, জাস্ট মাংসগুলোকে রান্না করতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালো করে রান্না করে নিব। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেবো মাংস। বাড়িতে সবাই ঘুমাচ্ছে আর রাত 2টায় আমি আসছি রান্না করতে। আমাদের এই রান্নাঘরটা ঘর থেকে অনেকটাই বাহিরে, তো আমি একা একা রান্না করি। রমজান মাস বলে জিনবুতের ভয় তো একদমই পাচ্ছি না। এদিকে কিছুক্ষণ রান্নার পর মাংস থেকে অনেকটাই পানি উঠে আসছে, আর এই মাংসের পানিটুকু দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে কষাতে হবে। একটু পর পর মাংসগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটা চুলায় মাংস রান্না হচ্ছে, আরেক চুলায় আমি একটু পানি বসিয়েছিলাম গরুর মাংসে দেওয়ার জন্য। মানে হালকা গরম পানি দিলে গরুর মাংসটা একটু নরম নরম হয়ে এসে, আর মাংসগুলো প্রায় কষানো হয়ে যাচ্ছে, কড়াইতে একটু পরপর লেগে যাচ্ছিল, তাই আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন কড়াইতে মাংস পুড়ে না যায়। আর এই পর্যায়ে মাংস থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল। মাংস যেহেতু কষানো হয়ে গেছে, ভাবলাম একটু কষানো মাংসও খাবো। হয়তো অনেকেই জানো কষানো মাংস খেতে আমি অনেক পছন্দ করি। এখান থেকে আমি 2-3 টুকরো মাংস আলাদা করে তুলে নিব। তো মাংস আর চর্বি আমি এখান থেকে একটু তুলে রাখলাম, আর বাকি মাংসের তরকারিতে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো যাই হোক, কষানো মাংস আমি এইটুকু তুলে রাখলাম আমি নিজে খাওয়ার জন্য। এবার আমি যে হালকা গরম পানি করে রাখছিলাম এগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। যেহেতু হাতে বেশি টাইম নেই, তাই গরম পানি দিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেলে এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার হিট বাড়িয়ে দিব রান্না হওয়ার জন্য। এদিকে আমি যে কষানো মাংসগুলো রাখছিলাম এগুলো নিয়ে সোজা রুমে চলে যাব। আর রাত 3টার সময় বসে বসে এখন আমি কষানো গরু মাংস খাবো। আজকের গরু মাংসটা অনেক মজা হবে, সেটা